কি সংখ্যানুপাতিক হারে নির্বাচন, দলকে মানুষ ভোট দেবে, নেতা আদর্শ, এই দলের নেতা কি বলতেছে, মূল নেতা এবং আদর্শ মার্কা দেখে দলকে ভোট দেবে। সমস্ত মানুষ যার যার দল পছন্দের দলকে ভোট দেওয়ার পরে 1% ভোট যেই দল পাবে তার 3 জন সংসদ সদস্য সংসদে যাবে। যদি 1/3 পায়, 1%-এর 3/1 যদি কেউ ভোট পায় তারও একজন সংসদ সদস্য সংসদে যাবে। হিন্দুরাও সেখানে নির্বাচন করবে, তাদেরও সংসদে যাওয়ার অধিকার আছে, তারাও তো দেশের জনগণ, কি কথা ঠিক না? সব দল সব মতের মানুষ যখন সংসদে যাবে, নেতারা দল কোনো সময় চাবে না একটা খারাপ মানুষ সংসদে যাক, কি কথা ঠিক না? ভালো লোকগুলো সংসদে পাঠাবে, তখন সকলকে নিয়ে একটা জাতীয় ঐক্য করবে, জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় সরকার হবে। তখন আর কোনো ফেসিবাদ, আর কোনো দখলদার, আর কোনো ধরনের সেবাদাস তৈয়ার হওয়ার সুযোগ থাকবে না। 80% দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর যখন আমরা জাতীয় ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হব, তখন ভারত আর আমেরিকা, র আর সিআই এই ঐক্যবদ্ধ জাতির দিকে চক্ষু গরম করে তাকাবার কোনো সাহস পাবে না। আজকে যে ভারত লাফালাফি করতেছে কারণ কি? তারা তো অপেক্ষায় আছে আমাদের ভিতরে দলাদলি কখন শুরু হবে, মারামারি কখন শুরু হবে। আমরা যখন দলে দলে ভাগ হব, কোনো দলের উপরে র সওয়ার হবে, কোনো দলের উপরে সিআই সওয়ার হবে, কোনো দলের উপরে মোসাদ সওয়ার হবে। বিভিন্ন ধরনের কূট পরামর্শ দিয়ে, স্বার্থের ক্ষমতার পরামর্শ দিয়ে আমাদেরকে মারামারি করাবে, ঝগড়াঝাটি করাবে, খুন করাবে, গুম করাবে, হত্যা করাবে। এরপর আমাদেরকে এই দেশটাকে একটা করদ রাজ্যে পরিণত করবে। কাজে দলে দলে ভাগ হওয়ার মধ্যে, জোটে জোটে ভাগ হওয়ার মধ্যে শান্তি নাই। বিগত দিনে আমরা 14 দলীয় জোট দেখেছি, 20 দলীয় জোট দেখেছি, ইসলামের জোট দেখছি, ঐক্য জোট দেখছি, মুসলিম লীগ দেখছি, আমরা ইত্তেহাদুল উম্মাহ দেখছি। এর মাধ্যমে, এই পুরানো বন্দোবস্তের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই, এই মাধ্যমে পরিবর্তন হওয়ার আশাও নাই। কাজে আমি সকলকে উদ্যোক্ত আহ্বান রাখবো, আসেন আমরা পিআর পদ্ধতির নির্বাচনে সকলে একমত হই। কিন্তু আফসোস, বাংলাদেশের সব দল একমত হইছে, শুধু একটা দল একমত হইতেছে না। একটা দল একমত হয় না, কারণটা কি? কারণ এককভাবে ক্ষমতায় যাওয়া যাবে না, এককভাবে চাঁদাবাজি করা যাবে না, এককভাবে ঘাট দখল করা যাবে না, এককভাবে টেম্পো স্ট্যান্ড দখল করা যাবে না। এই দখলদারি আর চাঁদাবাড়ি রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। সবাইকে সজাগ থাকতে হবে। আগামী 17 তারিখ আমাদের মহতারাম আমির ঢাকায় যুব কনভেনশন ডাক দিয়েছেন, সকল যুবকদেরকে সেখানে উপস্থিত করার জন্য আহ্বান করছেন। লক্ষের উপরে যুবক সেখানে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সব জায়গার থেকে আমি সফর করে আসলাম, শত শত গাড়ি রিজার্ভ হইতেছে। 17 তারিখ ঢাকায় এই পিআর পদ্ধতির পক্ষে 1 নম্বর সিগন্যাল হবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে মহাসমাবেশ 2 নম্বর সিগন্যাল হবে। এরপরে পিআরের পক্ষে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ মহা বিপদ সংকেত ঘোষণা করা হবে। পিআর ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। এই পিআরের বিকল্প বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। এর বিকল্প অন্য কোনো পদ্ধতিতে শান্তি আসবে না। কাজেই সমগ্র উদ্যোক্ত আহ্বান রাখবো, আসেন এই দেশকে ভালোবাসি, এই মানুষকে ভালোবাসি, এই মাটি এবং মানচিত্রের স্বার্থে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি। শুধু ঘাট দখলের স্বার্থ, শুধু টাকা বানানোর স্বার্থ, ক্ষমতা দেওয়ার স্বার্থ 53 বছর যাবৎ দেখছি, এগুলো এখন বন্ধ করেন। আমরা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হই। এই উদ্যোক্ত আহ্বান রেখে আজকের এই গণসমাবেশে যারা আয়োজন করেছেন, যারা চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াব করুক। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই গুয়াবাড়িয়া ইউনিয়নের দায়িত্বশীল সহ সকলকে আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ইসলামী আন্দোলনকে কবুল করে নাও। আল্লাহ এই ইউনিয়নকে তুমি কবুল করে নাও। আল্লাহ হিজলাবাসীর উপর তোমার খাস রহমত নাজিল করো। আমার মুসলমান ভাইদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও। দেশপ্রেমিক ভাইদেরকে দেশের প্রতি মোহাব্বত বাড়াইয়া দাও। আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হইতে আমাদের আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।